ঠিক আছে। আমার তো যাইতে ইচ্ছা করতেছে না। আমি কি করবা, সংসার চালাইতে তো টাকা পয়সা লাগবে। অফিসে বুঝাইলাম, স্যার আমি নতুন বিয়ে করছি, এখন আমার যাওয়া সম্ভব না। বলে কি না, তুমি স্যার এই কাজ কখনো হইব না। 3 দিনের ব্যাপারই তো, আমি আসা বলবো। আচ্ছা, আর তুমি কোনো চিন্তা করো না, তাড়াতাড়ি আসো। তুমি নিজের যত্ন দিবে কিন্তু। আচ্ছা, তুমিও কিন্তু নিজের যত্ন নিবে। আর যে অপরিচিত লোক যদি আসে, তারা কিন্তু বাসায় ঢুকতে দিও না। আচ্ছা, জানো তো এখন মানুষ কত ভাবে মানুষ ঠকায়। তুমি দেখলে মহিলা মানুষ থাকবা, আমি গড়াই যে তুমি গেলে দরজা আটকাবো তো দরজা খুলবো না, তুমি আসলেই হবে। আর যদি কিছু লাগে তোমার বাজার সাজায়, তাহলে ওই যে জালাল আছে না, জালাল কইলে এনে দেবো। আচ্ছা, আজকে 3 বার কাজ করছি, আর করতে ইচ্ছা আছে। তাই আচ্ছা, যাই। আচ্ছা, যাও তাড়াতাড়ি আসো। কি আর করো, সংসারের কাজের জন্য দেখি না। তুমি ঠিক ভুলে গেছো, ভুলতে আমি চাই না রে। তুমি ঠিক ভুলে গেছো, ভুলতে আমি চাই না রে। কসম রে আমি ভালোবাসি তোরে, বিশ্বাস না হইলে প্রিয়া দেখ না বুকটা সিরে। খোদার কসম রে আমি ভালোবাসি তোরে, বিশ্বাস না হইলে প্রিয়া দেখ না বুকটা সিরে। নিঃশ্বাসে নিঃশ্বাসে তুই আসিস মিশে, খোদার কসম বেঈমান আমি ভালোবাসি তোরে। আইলাম, দেখলাম তুমি শুয়ে আছো একা একা। ডাক দিবেন না? ডাক দিতে একটু মন খারাপ খারাপ লাগছিল যে ঘুম ভাঙিয়ে গেলে যদি কষ্ট পাবো তাই। আমার মনের ঘরে আচ্ছা, যতন করে কয়দিন মনে গেছে? রাখছিলাম জারে। গেছে 3-4 দিনের জন্য অফিসের কাজের জন্য। ভেঙে দিয়ে পালাই সইলা গেছে। গেল রে। আচ্ছা, না আগে তো আর আসতে পারতাম না। আচ্ছা কাকা, কি মনে করে আসছেন হঠাৎ করে? আপনি তো আসেন না এই কারণে। না, মনে করে আসিনি, আবার আসলাম যে ভাইসটা তো বাড়িতে নাই, যে ভাইসটা কি লাগে না লাগে একটু খোঁজ খবর রাখি। না কাকা, আমার কিছুই লাগবে না, ঠিক আছে? ঘরে যা দিয়ে গেছে এটা আমার চলবে। আপনার ভাই লাগবো। আসলেই বাজার করতে পারবে। লাগবো, তোমারও লাগবে, কিন্তু তুমি হয়তো বলতে পারছো না। না কাকা, আমার কিছুই লাগবে না, আমি লাগলে অবশ্যই বলতাম। লাগবো, হয়তো তুমি বলতে পারতেছো না। এখনো তোমার তাই একটু বলছি। আমি যখন বিয়ে করছিলাম ওই বিয়ের বন্ধুটা তোমার চাচি শাশুড়ি অনেকদিন আমারে বলছে স্বামী ছাড়া থাকা খুবই কষ্টকর। আর তোমারও ওই একই দশা, কিন্তু তুমি মুখ ফুটে বলতে পারতেছো না। না কাকা, এটা ভুল ধারণা। আর আপনার ভাইস্তা তো একবারে যায় না, 2-3 দিন পরে চলে আসবে। এখন সে তো তার চাকরি যদি করতে হয় তাহলে তো অফিসের কাজ মাইনে নিতে হবে, তার ওইটা করে দিয়ে আসতে হবে, হ্যাঁ, বুঝেন না? পরের চাকরি। বিয়ের শাড়ি এখনো ছেড়েই নাই, বাইসটা আমার তোমার একা থুইয়া কাজে চলে গেছে। তোমার যে কি কষ্ট, সেই কষ্টের কথা বললে আর কি হবে। শোনো, বাইসটা যাই করুক তাই করুক, আমি কিন্তু তোমার কষ্ট দেখা চুপ করে থাকতে পারবো না। মানে কি কাকা আপনি বলতে চাচ্ছেন? আমি তোমার কষ্টটা দূর করার জন্য আসছি। আমার তো কোথাও কষ্ট নাই, আপনি খুলে বলেন। এত পেঁচানো কথা আমার পছন্দ না। আপনি আমার চাচা শ্বশুর, এটা মাথায় রাখেন, যাই বলেন না। তোমার যদি নাও লাগে, আমার তো লাগবে। মানে আপনি বিয়ের বাচ্চার সাথে বিয়ের আগে যখন দেখতে গিয়েছিলাম, তখনই তোমার প্রতি আমার একটু লোভ লেগেছিল। হ্যাঁ, এটা ভাই কোন ধরনের কথা? এটা ভুলে যান না, আমি আপনার ভাইস্তা বউ, ঠিক আছে? হ্যাঁ, কোনো কারণে যদি বিয়েটা ভাঙে যেত তাহলে বিয়েটা তো আমি করতাম, কিন্তু ভাইস্তা আমার বড় লাজু। তোমার দেখে আর না করলো না, কত বেলে বুঝাইছি এই বিয়ে করিস না করিস না,
কিন্তু বাইশটা আবার শুনলোই না, তোমার বিয়ে করেই ছাড়লো। সুযোগ পাই না। বাইশটা তো গেছে 3-4 দিনকার মনে। এখন তুমি তো একা, তোমার এই শরীরের ঘ্রাণটা নেওয়ার জন্যই আমি আসছি। দেখেন কাকা, আপনি কিন্তু আমার চাচা শ্বশুর, ঠিক আছে? আর এই সব কথা আপনার ভাইসা জানতে পারলে আমাকে তো আসতেই হবে না। আহা, জানবি কেন? তুমি আর আমি, এখানে তো আর কেউ নাই। এই 4 দলের মাঝে কথাটা বন্ধ থাকবে। একটু তোমার ঘ্রাণটা আমাকে নিতে দাও, আমি চলে যাব, তারপর আর তোমার মতো তুমি থাকবে না। শুয়ে পড়ো। আপনি যাই বলেন না কেন, আমি এই কাজ করতে পারবো না, ঠিক আছে? আর আমি আপনার ভাইস্তাকে কিন্তু বলে দিব আপনি যদি আমার সাথে বাধ্যবি করেন আর জোর করেও করার চেষ্টা করেন। ছি। আমাকে চিনতে পারোনি? সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুলটা একটু বেঁকা করবো, তাহলে ঘি উঠে যাবে। শোনো, রাস্তায় কিন্তু আমার 4-4টা ট্রাক চলে। কোন সময় তোমার স্বামী ট্রাকের চাপা পড়বে, তখন কি হয়ে যাবে আমি কিন্তু বলতে পারি। থাক আর বলতে হবে না, আপনি তো আসলে ভারী একটা খারাপ মানুষ। আপনারই তো ভাইস্তা। ছি। আহা, এমন করে কথা বলছো কেন? আমার ভাইটা তো রাস্তাঘাটে চলাফেরা বেশি করে, আর তোমার এত বড় ক্ষতি হয়ে যাক সেটা আমি চাই না। তাই বলছি তুমি রাজি হয়ে যাও, না করো না। আচ্ছা, এই কথাটা যেন কোনো কাকপক্ষেও যেন না জানতে পারে। আর দয়া করে আমার স্বামীর কোনো ক্ষতি করেন না। করবো না। তুমি যদি আমাকে ঠান্ডা করো, তাহলে তো চুক্তি মিটেই গেল, আর কোনো কথা থাকলো না। নাও, তুমি শুয়ে পড়ো, আমি একটু ফুলের ঘ্রাণ নিয়ে চলে যাই। মনে হলো কি জানো, হাসনাহেরা ফুলের গন্ধ নিলাম, একেবারে মনটা ভরে গেছে। আচ্ছা, আপনার মন ভরছে তো? আপনি আর দয়া করে আমাকে আর কখনো জ্বালায়েন না, ঠিক আছে? আর আপনার ভাইস্তারও কোনো ক্ষতি করেন না। না না না, ভাইস্তার ক্ষতি করবো কেন? ওটা তো আমার বংশের রক্ত। আমার বংশের রক্তকে কিভাবে ঠিক রাখতে হয় সেটা আমি ভালো করেই জানি। শুধু একটু তোমাকে ডর দেখাইছিলাম, দেখাইয়া ফুলের ঘ্রাণটা নিয়ে গেলাম। আহ, সেই সুন্দর টগর বকুল হাসনাহেনা, তুমি যে আমার কত চেনা। তুমি যে আমার কত চেনা, এরকম চাচা শ্বশুর যেন কোনো ঘরে না থাকে। বেয়াদ্দব চাচা শ্বশুরের ভাইস্তা বোর দিকে নজর দেয়। ছি। থাক, কি আর করবো, আমার কপালে খারাপ।